দাদা, আমি তো আপনার নাতি বউ, কেন ভুলে যান? বলবো না, না বললে কি মজাটা পাইতা? ও, তা অবশ্য ঠিক আছে, মাঝে মধ্যে কি আপনার বউ হিসাবে ধরেন নাকি? হ্যাঁ, নাতি তো নাই বাইত, বা আমি তো আছি, নাতির কাজটা না আমি করতেছি, সমস্যা কি? না, তা তো ঠিক আছে, কিন্তু দাদি তো আছে, আমাকে বউ ভাবলে হবে? আরে তোমার দাদি তো বুড়া হয়ে গেছে, তোমার দাদির শরীর তো আর আগের মতো চলে না, বুঝো নাই? আপনার শরীর তো ভালোই চলে, তো দাদির শরীর চলবে নাকি? আপনার তো দাদির বয়স কম। বয়স কম হইলে কি হয়েছে? দেখো খাদিজা, ওইসব কথা মনে করায় না, এখন আমি যাবো কিনা সেটা বলো। একটু পরে আসেন না, এত তাড়া দিচ্ছেন কেন? ওরা সহ্য হইতেছে না, বুঝতেছো না কেন তুমি? হুম। মানুষ এমনি যে খাইতে ভালো মুড়ি, আর বাকিটুক বুঝলাম না। আজকাল বুড়ারা সেই ডেঞ্জারাস। এত হ্যাঁ, উতলা হলে হবে? হবে না। তুমি আমার কি জাদু করছো, আর একটা মুহূর্ত ভালো লাগে না, বুঝছো? জাদু তো আপনি আমাকে করছেন, না হলে আপনার নাতি এত সুন্দর একটা রিয়াং ছেলে, তা থুই আপনি বুইড়ার পিছে যে আমি লাগছি, এটা তো মানে কখনো ভাবিনি যে আমি আপনার আর শোনো, কি। শোনো শোনো একটা কথা বলি। আমার শরীরটা বুড়া হয়েছে, মনটা কিন্তু বুড়া হয়নি, বুঝছো? আর হ্যাঁ। তুমি তো, তোমার তো শেখাইতে হবে না। আর বুড়া মানুষের শক্তি দেখছো কিরকম? হুম। ভালো শক্তি আছে, গায়ে জোর আছে আচ্ছা, ভালো। খাদিজা তুমি বলো তো, আমার নাতির চেয়ে আমি ভালো না? না, আমি ওটা পার্সোনাল বিষয় না বলাটাই ভালো। তবে না হ্যাঁ, না না ভালো না, আছেন আছেন আমি ভালো। তো ফোনে কথা বলতেছি, আমরা এখানে তো আর কেউ নাই, দুজনেই তো কথা বলতেছি। না, আপনি ঠিক বলছেন, আপনি নাতির চেয়ে আপনি অনেক ভালো, সব দিক দিয়ে পারফেক্ট। তাহলে কখন যাবো? অনেক রাত হয়ে গেছে, আর ভালো লাগতেছে না, আমি এখন যাইতে মন চাইতেছে, যাবো? রাতটা আর একটু গভীর হোক না, এত পাগল হওয়া যাবে না। পাগলের কি আছে, আমি তো আমার নাতির বউয়ের কাছে যাবো। তুমিও না ইদারিং নে কিরকম জানি করতেছো আমার সাথে, মানে ঠিক মতো কথা বলতে চাও না কেন? বই লাগে নাকি? না না, দাদার সাথে কথা বলবো, ভয়ের কি আছে? সবসময় সারাদিনই তো ফাজলিমি করি, গভীর কথাগুলা নয় একটু নাই বললাম। আর দাদা, আজকাল আপনি না কথায় কথায় খালি মানে কেমন জানি কয়েকটা কথা বলেন। আমি কি বলছি? আমি তো মজার কথাই বলতেছি, তুমি তো হ্যাঁ, মন্দভাবে কথাগুলো নিচ্ছ। তা আমি তো অন্যভাবেই নিব। আপনি কথায় কথায় খালি মজার মজার কথা বলেন, ওগুলা মজার কথা বললেন তোরে কি আর মানে ঠিক থাকা যায়? এই শোনো, আমার নাতিনকে থাকে দীর্ঘদিন ধরে বিদেশে, তুমি একটা মেয়ে বাড়িতে থাকো, আমি দাদা তোমার পাহারা দেই। আমার কাছে তো তোমার নাতি মানে তোমার হাজব্যান্ড, মানে আমার নাতি তো আমার কাছেই দিয়ে গেছে, তোমার ভালো মতো দেখার দায়িত্ব তো আমারই দিয়ে গেছে, তাহলে সমস্যা কোথায়? না, হ্যাঁ, সমস্যা সমস্যা কোনো। আছে, সমস্যা একটু একটু আছে। বাড়িতে ওই যে তোমার দাদি শাশুড়ি থাকে না, ওই একটু ঝামেলা করে, তো এখন তো ঘুমায় গেছে, এই জন্য ভাবলাম যে এখন যাই। আর একটু ঘুমাক না, আমার হাতে একটু কাজ আছে। হ্যাঁ, এটা আবার বলতে পারেন যে এত রাতে তোমার কিসের কাজ? ওই যে আপনি যে বলছিলেন যে এগুলা এত বড় কেন, ওগুলার কাজটাই করতেছি। ও তাই? হুম। তো ফোনে কথা বলতেছি, কয়েকবার ফোন দিলাম, তুমি ফোন সে কই যাও? ফোন থেকে যায় না। নাকি, নাকি আমার নাতি নাই দেখি সে শুধু অন্য কারোর সাথে কথা বলো? আপনার সাথেই তো বলি, আর কার সাথে বলবো? আর কারোর সাথে সুযোগ পায় নাকি কথা বলা? বুড়া সারাদিনই পিছে পিছে লাগিয়ে থাকে, আবার অন্য কারোর সাথে কথা বলো? আমার নাতি বউ আমি দেখবো না? তাহলে আপনি দেখতেছেন না আমি কার সাথে কথা বলি? আপনার নাতিরে যদি 5 মিনিট সময় দিয়ে আপনারে দিতে হয় 15 মিনিট সময়, আপনার নাতির সাথে তো আমি ঠিক মতন কথা কইতে পারি না আপনার জন্য। আমি আবার আরেকজনের সাথে কিভাবে কথা বলবো? কে আমার নাতি কি কিছু জানে নাকি? জানলেও জানতে পারে, না জানলেও না জানতে পারে, যেহেতু দাদা জানলেও মাইন্ড করবে না। মাইন্ড করবে না? হুম। সেদিন, মাইন্ড করবে কিভাবে যে? সেদিন কিন্তু সেই হয়েছে, বুঝছো? হ্যাঁ বাবা, আপনি আবার সে বুঝেন? বুঝবো না? না দাদা, আপনি পারেন বুঝছেন, আপনি যে এত সময় নেন, আমি মাঝে মধ্যে শোনো ক্লান্ত শোনো, হয়ে যাই। শোনো আমি বলি, আমার কাজের অভিজ্ঞতা বেশি না তোমার চেয়ে, তো পারবো না? তার জন্যই তো আপনাকে এত সময় দিই, আপনার নাতির চেয়ে আপনি ভালোবেসি। ভালো না? আমার নাতিন তো কখনো তোমার ওরকম আদরই করে না। আমি বাজার থেকে কত কিছু তোমাকে নিয়ে আসি, তোমার যাবতীয় জিনিস যা লাগে কসমেটিক থেকে শুরু করে সবই নিয়ে আসি। তো আমারই তো অধিকার আমার নাতির চেয়ে তোমার কাছে বেশি। হ্যাঁ ঠিক আছে। শুধু ওদের। বেশি না, শোনো, তোমার আমার নাতি যে বাড়িতে থাকে এটা তো আমার জমি। তো তোমার, আমার নাতি যে বিদেশ চলে গেছে তোমার রাইখা আমার কাছে, তো সব কিছু তো আমারই, তাই না? যেহেতু সব কিছু আমার, তাহলে তো দেরি কিসের, বলো তুমি? না, দেরি তো কিছু না। তো আচ্ছা, আপনি এত পারেন, এত সব কিছুই আপনি জানেন,
আপনার নাতি জানে না ওইটা তো আপনারই নাতি না, তা আপনার মতো হয় নাই কেন? আরে ওই আমার মতো কি পাবো, ছোটবেলা থেকে নে ওর বাবা মা শহরে নিয়ে গেছে না, শহরে তো আর আমি ছিলাম না, আমি তো গ্রামের মানুষ, গ্রামেই থাকি। ওই দীর্ঘদিন শহরে থাকার পরে তো কোনো কিছু শিখতে পারে নাই, বুঝতে পারে নাই। কিন্তু যখন বাড়িতে আসলো তখন তো অনেক দেরি হয়ে গেছে, মানে তখন বড় হয়ে গেছে, নিজে বুঝে, এখন তার সব কিছু আমি শেখাইতে পারি না। তারপরও শেখাইতে না শেখাইতে বিয়ে করলো, বিয়ে করে তো আমার কাছে রেখে ঢাকায় বিদেশেই চলে গেল। এখন তো আমারই সব করতে হইব, তাই না? তুমিও তো বুঝতেছো না, তুমিও তো অনেক ছোট, তুমি শহরের মেয়ে, শাড়ি শোনেন পরা শেখো শোনেন, নাই। শাড়ি পরা শিখে নাই, একদিন তো আপনি পরাই দিলেন বেশ ভালো করেই, দাদিরে কখনো পরাইছিলেন? এই শোনো, তুমি কথায় কথায় দাদিটা টানো টানো কেন? না, ও, আপনি এত সুন্দর করে শাড়ি যে পরাই দিতে পারেন আমি তো জানি না, আপনারই শিখাইছে কে? আমারে কে শেখাবো? আমি মুরব্বী মানুষ, বয়সটা কম, হয় মাথা চুলকে আর এমনি এমনি উঠছে, ও, সব কিছু শিখছি, বুঝছো? আর শোনো, একটা মেয়েকে কিভাবে সুখে রাখতে হয়, কি জিনিস দেয়া লাগে, কিভাবে মন জয় করা যায়, এটা আমার কাছ থেকে তোমার শিখতে হবে। নাতি তো আর এসব শিখে না। আচ্ছা বলো তো, তুমি একটা জিনিস, তোমার একটা জিনিস ফুরাই গেলে তুমি বলার আগে আমি জিনিসটা এনে দিই না? হ দেন, কিন্তু আপনার নাতি কখনো আইনা দেন নাই, আপনার নাতিরে বলার লাগছে। আর আপনি কিভাবে জানি বুঝা যান যে আমার এই জিনিসটা লাগবে? কারণ তোমার অনেক ভালো লাগে, তুমি তো জানো কতটা ভালোবাসি তোমার আমি। তোমার একটা সেকেন্ড না দেখলে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়, মনে হয় যে এই বুড়া বয়সে এখন স্টক করব। ও, তার জন্য আপনি সারা দিন শুধু বাড়ির মধ্যেই থাকেন না? কই থাকবো বল, আল্লাহ কি আমার টাকা পয়সা কম দিচ্ছে একটা নাতি বউয়ের সাথে থাকবো না অন্য কারোর সাথে থাকবো? না, ভালোই। কিন্তু না না দাদা, ঠিক আছে বাড়ির মধ্যে থাকবেন ঠিক আছে, কিন্তু সবসময় দুষ্টুমি ফাজলিমিগুলা একটু কমাই করবেন, কারণ শরীরটা ঠিক রাখতে খুবই কষ্ট হয়। সব অনেক কথা বলছি, তুমি বাড়ি আইবা কখন? কি বললেন? বললাম তুমি আসবা কখন? আমি কোথায় যাব, আপনি তো আসবেন আমার কাছে। আমি যাবো না আজকে, তুমি আজকে আসবা। তোমার আমাদের পাশে রুমটা আছে না, ওইটা তো খালি, আর তোমার দাদি শাশুড়ি তো গ্যাংরাই ঘুম পাড়তেছে, এবার জাগনা পাবো না আজকে। না তা ঠিক আছে, আমার কথা আমার মানে আমাদের কথার শব্দতেও তো জাগনা পাইতে পারে, তখন আবার ডিস্টার্ব হবে না? আর ওর কি আর ওর বয়স আছে নাকি, বুঝো না? না, যেতই ওই বয়স না থাক, বুড়া যেতই হোক, স্বামী যখন আর একটা মেয়ের কাছে যাইব, তখন আবার কি বুড়া আর বুড়া থাকবো, তখন একবারে সেই মানে যুবতী হয়ে যাইব। আরে আমি কি আরেকটা মেয়ের কাছে যাইতেছি? আমি তো আসতেছি আমার আদরের নাতি বউয়ের কাছে। তাই না না? তুমি আমাদের তো খেলে রাখো, রান্না বান্না করে খাওয়াও, এত খোঁজ খবর নেও, ঠিক মতো সঠিকভাবে খাইছি কিনা, ওষুধ খাইছি কিনা, ঠিক মতো ঘুমাইছি কিনা, এত খোঁজ খবর নেও, আর তোমার এতটুকু উপকার আমি করতে পারবো না? এটাতে তোমার দাদি কিচ্ছু বলবে না। তাই? আচ্ছা, না বলাটাই ভালো। আচ্ছা আমি যাচ্ছি, তবে হাতের কাজটা শেষ করে যাই, হ্যাঁ? হাতে গেছে তোমার, এই দুপুরবেলায় ফোন দিয়ে বলে রাখলাম সব কিছু। হ্যাঁ, আপনি দুপুরে ফোন দিয়া বইলা রাখছেন দেখাই তো মনে করেন কাজটা করতেছি, নইলে যে আজ যদি আবার কাজটা না করে যাইতাম, তাহলে আজকেও বলতেন যে নাতি কি খবর, এখন এগুলা আছে, এগুলা বলতেন। যাও। আচ্ছা শোনো, বলেন। তোমার জন্য আজকে একটা থ্রি পিস চয়েস করছিলাম, মানে বাজারে গেছিলাম না কাঁচা বাজার করতে, হুম। যাওয়ার পরে 8টার সময় দেখি ফুটপাতের সাইডে একটা দোকান আছে, মোটামুটি ভালো দোকান। সেই দোকানে একটা থ্রি পিস ঝোলায় রাখছে, দেখে অনেক পছন্দ হয়েছে, তো তোমার জন্য নিয়ে আসছি। ও, নিয়ে আসছেন? হ্যাঁ, আর তুমি জানো না, তোমার মুখের কথা বলার আগে আমি সব কিছু বুঝি। যাক, ভালোই হয়েছে, আমি ভাবছি যে নিয়ে আসেন না, মনে হয় দেখে আসছেন পরে নিয়ে আসবেন, আমি এটা আবার ভাবছিলাম। যাক, ভালোই হয়েছে আপনি যে নিয়ে আসছেন, আমি তাড়াতাড়ি যাইতাছি আপনার কাছে। এই শোনো, হ্যালো, হ্যাঁ। আজকে কিন্তু মানে আসবো না, বুঝছো? তোমার ফ্ল্যাটেই থাকবো। আপনি আসবেন নাকি আমি যাবো এটা বলেন? আরে তোমারই কোনটা ভালো হয় বলো তো তুমি? আপনি বললেন আমার যাইতে, আমি আর যাইতে চাইলাম, আপনি যদি আসেন আমার ফ্ল্যাটে থাকবেন, আচ্ছা সমস্যা নাই। এই শোনো, আমি তোমার বলি, এখন চিন্তা ভাবনা করে দেখতেছি যে তোমার দাদি তো মানে সমস্যা না, এসব কাজ যদি কেউ দেখে ফেলে তাহলে তো সমস্যা। আর তোমারও আচ্ছা তো, শুনেন, আপনি আমার আমার রুমে আসবেন, তবে কেউ দেখলেন তো বলবেন যে নাতি সেরি ভয় পা হ্যাঁ লাগে, মানে। আরে এই বুড়া মানুষের কে সন্দেহ করবো? মানুষ বুঝে না, বয়স হয়ে গেছে এখন কি, বুড়ার মানে মানুষ ভাববো যে বুড়ার বয়স হয়ে গেছে, বুড়ার কি আর এরকম আছে? তা তা ঠিক আছে। তাইলে
তোমার টেনশন করতে হবে না এগুলো নিয়ে। কিন্তু তুমি তো ঠিক মতো সময়, এই যে তোমার কোন ধরে বলতেছি তুমি হাতের কাজ শেষ করতেছো, এখনো শেষ হয় নাই। আপনার সাথে কথা বলতেছি দেখে একটু দেরি হইতাছে কথা কেন বলার কেন কেন অবস্থা। কেন কেন ইয়ার কানের মধ্যে হেডফোন লাগাই কথা বলতে পারো না, আর কাজ করবা তুমি। ওহো দাদা, আমার না হেডফোনটা নষ্ট হয়ে গেছে, আমার একটা এনে দিয়েন তো। হেডফোন নষ্ট হয়ে গেছে, হেডফোন নষ্ট হয়ে গেছে, আমারটা নিয়ে যাইতা। আপনি হেডফোন ব্যবহার করেন, আচ্ছা ঠিক আছে, আপনার আবার সমস্যা হইব না আমি যদি নিয়ে এসে পড়ি? কোনো সমস্যা কিসের, কোনো সমস্যা নেই, তোমার জন্য কোনো সমস্যা নাই। আমার যা কিছু আছে সবই তো তোমার। তো ভালোই তো, সবই আমার, আপনি সব কিছুই আমার। হ্যাঁ, আমার জায়গা সম্পত্তি যা আছে, মানে বুঝো না, আমার নাতিন তো বিয়ে করে যা রাইকে গেছে, খেল তো আমারই রাখতে হইতেছে। হুম। তা না হলে তো মনে হলো তুমি আর থাকবা না। আর শোনো, আচ্ছা দাদা, আমি একটা জিনিস বুঝতেছি না, শুনছি যে নতুন বউ রাইখা গেলে নাকি বিদেশে রাইখা গে, যদি স্বামী রাইখা বিদেশে যায় তাহলে পরবর্তীতে বউ নাকি পরকিয়া করে বা অন্যজনের সাথে সম্পর্ক করে, এইটা কর্ম বিধায় কি আপনি আমার সাথে মানে এত খেয়াল রাখেন? এই শোনো, এইটা এটা হতেই পারে তাই না? শোনো, তোমার বাবা মা তোমাকে বিয়ে দিছে, বিয়ে কিসের জন্য দেয়? ভালোর জন্যই দেয় তাই না? স্বামীর সাথে তাকে সুখে সংসার করে, এই কারণে বিয়ে দেয়। কিন্তু দেখো আসলে এই বাইকের কি নির্মম পরিহাস, আমার নাতিন ডাক্তারি পড়তে গেছে গা বাহিরে, এখন ওই পড়াশোনা শেষ করতে করতে 2 বছর সময় লাগবে। এখন তো তুমি তো সব কিছু বিষয়টা জানোই। এখন মনে করো যে তোমারও তো ইচ্ছা হয় নাকি হয় না? না ঠিক আছে, আমার ইচ্ছা হয়, ভরপুর তা ইচ্ছা হয়। তাইলে এখন মনে করো যে বাহিরে যাওয়ার চেয়ে যদি করতেই খাবার পাওয়া যায়, করে যদি খাবার পাওয়া যায় তাহলে বাইরে থেকে কিনা খাইতে হবো? বাইরে খাওয়া তো বাসি পচা থাকে, আর করে খাওয়া তো সবসময় ফ্রেশ ভালো থাকে, এটা তো বুঝতে হবে। ও, তার জন্যই আপনি আমার ঘরের খাবারই খাওয়ান, যাতে আমি বাইরের খাবার না খাই, না? এই শোনো, আজকাল মানে আধুনিক যুগের খাবার চেয়ে মনে করো যে মানে আগের খাবার খুব ভালো। আগে তো নতুন খাবার, এগুলোতে মেডিসিন টেডিসিন দেয়, ফরমালিন যুক্ত খাবার, এগুলো সমস্যা। আর এখন আগেরগুলো তো আর মানে ফরমালিন ছিল না। দাদা, আপনি বুড়া হইলে কি হবে, আপনার কথার স্টাইল মানে, এখনকার যে ছেলে মেয়েদের কথা এরকম লাগে, মানে খুব স্টাইল ভাবে কথা বলেন আপনি। এই শোনো, বয়স হইলে বললাম না, বয়স হইলে কি হয়েছে শোনো, যখন আমি আমার নাতির মতো ছিলাম, বয়স যখন আমার ছিল, তখন মনে করো যে কি কুমু, কত কলেজে মেয়ে যে আমার জন্য পাগল ছিল। আপনার জন্য পাগল ছিল নাকি আপনি পাগল ছিলেন? তুমি এই বয়সে তুমি বুঝতেছো না আমার প্রতি তোমার কিরকম আকর্ষণ কাজ না, করতেছে। এরকম আকর্ষণ কাজ করতেছে, কাজ হয়েছে বিধায় পরে কাজ করতেছে, কিন্তু আগে তো কাজ করে নাই, আগে তো মানে জানতামই না 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 যে না, বুড়ারা আসলে এত আমার ভালো, কিছু। আমার ভালোবাসাটাই মনে বুঝছো, যে হুট করে কেউ বোঝে না, আস্তে আস্তে ধীরে 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 আমার ভালোবাসা বোঝা। যেমন দেখো, এখন তুমি যেটা মনে করতেছো যে তোমার স্বামীর সংসারের সময় আমার সবসময় আমার কাছে থাকো, এরকম মনে হয় না? তো আমার মানে তোমার স্বামীরা সময় দাও না, তুমি আমার বেশি সময় দিতেছো, এরকমই বুঝছো। আসলে আগে রোমান্টিক ছিলাম না, চেহারাটা অনেক সুন্দর ছিল, এখন তো মাথার চুল উঠে গেছে, চান্দি হয়ে গেছে। না, চান্দির চুল উঠটা গেছে তো কি হয়েছে, এরপরও আপনি পারফেক্ট আছেন সব দিক দিয়ে, মাথা চুল নাই তো কি হয়েছে, আরগুলো তো আছে। শোনো তো, কথা বলতে পারো, তোমার হাতে পেশাল বেশি বেলে ফেলাই যাচ্ছি আজকে। কখন আপনি যে তোমার শোনো, আপনার পেশালগুলা শুনতে ভালোই লাগে, সব রোমান্টিক কথাই বলেন, ভাল তোমার লাগে। কথাগুলো শুনতে ভালো লাগে বুঝছো। সেদিন কিন্তু সময়টা খুব ভালো কাটছিল বুঝছো। সেদিনকের মতো সময়টা আজকে দিতে পারবেন না? আজকে তো পুরো প্রস্তুতি নিয়ে আসবো, যে তো কাজ করতে যতক্ষণ সময় লাগবে তার চেয়ে মানে আস্তে আস্তে কাজ করবো আজকে। আর মনে করো যে সারা রাত কাটিয়ে দিব। ও, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লাগো, আমি প্রস্তুতি নিতেছি বুঝছেন না না দাদা, সরি নানা বললে লাই। উল্টা পাল্টা এখনই করা ধরছো। শোনো, হুম। তাহলে ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো আজকে? হ্যাঁ, ওই যে রান্না করে যে আপনার ঘরে রুমে ভাত দিয়ে আসলাম, আপনারা খাইছেন? আমার তো আত্মার ভিতরে দুক 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 করতেছে, এখন তো আর খাওয়ার সময় নাই। এখন এখন ভাবতেছি কখন তোমার সাথে দেখা করব, কখন তোমার সাথে দেখা করব, কখন তোমার ওইখানে যাব, আমার সেটা নিয়ে চিন্তা চলতেছে। তুমি এক কাজ করো না, কি করব? আজকে রাতের খাবারটা তোমার করেই খাবো। আচ্ছা তাহলে চলে আসেন। এই শোনো, হ্যালো, হ্যাঁ বলেন। আমার তো সমস্যা হয়ে গেছে, দরজা এটা লক করে চলে যাবো নি বাইর থেকে, তোমার দাদি উঠলে আবার সমস্যা হয় কি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি দরজা সামনে দিয়ে মাইরে দিয়ে আসেন, আর যদি ডাক দে তাহলে তো শুনতেই পারবো। এই শোনেন, হ্যালো, হ্যাঁ বলেন।
শোনেন, বলেন, পাগল হয়ে গেছে নাকি? আমি পাগল হইনি, কে আপনার কথায় পাগল এমনিতেই হয়ে আছে মানুষ। কি হয়েছে? আমার সাথে কথা বলতেছে ভাল লাগতেছে না? হ্যাঁ। একদম ভাই চুপ হয়ে রয়েছে, ঠিক মতো কথা বলতেছে না। না, এত বেশি কথা, আপনার কথা শুনতে আমার ভালো লাগে। সবসময় তো আমি এই কথা বলি। হ্যাঁ, তাও ভালো। আসেন, চলে আসেন। কাজ শেষ? হ্যাঁ, কাজ শেষ। কাজ শেষ কত তাড়াতাড়ি শেষ হলো? আপনি না বললেন যে এত দেরি কেন, এত দেরি কেন, হেলা একটু চালু চালু করলাম। সেটা বলবো না, এই দুপুরে তোমার ফোন দিয়ে বলছি। আর আচ্ছা, তুমি আপনি বলেন, পার্সোনাল বিষয়ে কাজ কি দুপুরে করা যায়? না, একটা বাচ্চা স্কুলে, মানে একটা বাচ্চা হয়েছে স্কুলেই থাকে, সবসময় তো বাড়িঘর ফাঁকাই থাকে। আর তোমার তো এক রুমের সাথে বাথরুম গোসল করা সব তো রুমের সাথেই, তাহলে তো সময় লাগবে কেন? না, এরপরও আছে না, দিনের বেলা ওগুলা কাজ করতে ভালো লাগে না। সারাক্ষণ টিকটক ভিডিও দেখো, ইউটিউবের ভিডিও দেখো, টিভি দেখো, মানে এইভাবে সময় কোথায় আমি এগুলা দেখতে সময় পাই, বলেন তো? দাদা, আজকাল কিন্তু বেশি কথা বলেন আপনি। হ্যাঁ, না, বেশি কথা বলবো না। সবসময় তো আপনি এই কথা বলেন আমার সাথে, আর আপনার নাতিনি একটু ফোন দেয়, আমি কখন, আমি তো মোবাইল হাত তো যদি হাতে নেই, শুধু কানেই ধরে থাকতে হয়। মানে তুমি এমন ভাবে কথা বলতেছো যে তোমার সাথে আমার সম্পর্কটা জোর করে হইতেছে। না, জোর করে না, ভালোবাসা দুজনের, ঠিক আছে। কথা তো মনে না, হলো যে আপনি যে বললেন টিভি দেখি, টিকটক দেখি, এগুলো কই দেখি? আপনারা বুড়া মানুষ, খালি যে একটু মোবাইল হাতে নিলেই খালি করে টিকটক দেখে, টিপি কেন দেখে, শোনো, দেখে। এইগুলো হাতে দিতে হবে কেন? যে সময়টা তুমি ফোনে দিবা, টিভিতে দিবা, সে সময়টা তুমি আমারে দিবা। মাঝে মধ্যে তো একটু ওগুলো দেখতে হয়, বুঝেন না কেন? ওইগুলাই আর তো আপনি সমস্যা। আপনি বুঝেন না, আর আমি টিকটক দেখি, আমি মাঝে মধ্যে ওই যে ফোন হাতে নিলেও যে ওগুলা দেখি, যাতে আপনার মতো একটু পাকনাও হতে পারি, আপনি ভবিষ্যতে যেন আপনার নাতিনের সাথে, না আপনার নাতিনকে একটু শিখাইতে পারি। এই শোনো, ওইসব দেখতে হইব না, ওইসব আমি খুব ভালোভাবে জানি, এগুলো আমার পুরো মুখস্থ, বুঝছো? আমি ওই জগতে, আমার জীবনটা ওই জগতেই দিয়ে আসছি। যাই হোক, তুমি দরজাটা খোলা রাখো, আমি আসতেছি। খোলাই আছে, আপনি আসেন। আর দেখো, ওই যে আমার আবার তোমার দেওর ওইটা আবার সমস্যা হয়ে আবার দেখে কিনা। আরে বাদ দেন তো, আপনাদের মানে আপনার আমার মাঝে আবার ওরে টাইনে, ও ঘুমাইছে, ও জানেন না, ও অতিরিক্ত ঘুমায়। আচ্ছা ঠিক আছে, পাইতেছে, হ্যাঁ। আচ্ছা, শোনো, বলেন। ফোন দিও না, ফোন সাইলেন্ট করে রাখুন, ফোন কিন্তু আর ধরবো না। ও আচ্ছা। রাখলাম তাহলে। আচ্ছা।